তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, পাঙস ট্যাংরা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবারে রেসিপিটা দেখে নেওয়া যাক। নুন হলুদ দিয়ে দেওয়া হচ্ছে এবারে। এটা হচ্ছে পাঙস ট্যাংরা। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে। পাঙস ট্যাংরা খুব সুন্দর খেতে, অথচ একটু তেলোক্ত মাছ এটা। আমার কথা বলে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে ডলে ডলে। তেল গরম হচ্ছে, তেল গরম বসিয়ে দিয়েছি। এবারে মাছটা দিয়ে দেবো, ওই হলুদ আর নুন মাখানো মাছটা দিয়ে দেবো এখন। আর এদিকে আমরা মশলাগুলো কেটে নিয়েছি। এদিকে একটা টমেটো আছে, এদিকে একটা রসুন আছে, এতগুলো রসুন দেওয়া হয়েছে দেখো। আর কুচনো পেঁয়াজ দেওয়া হয়েছে, আদা একটু দিয়ে দেওয়া হলো। মশলাগুলো বেটে নিলাম। এর মধ্যে আছে হচ্ছে 1 কোয়া আদা, আর হচ্ছে রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা স্বাদ মতন দিতে পারবেন। আর হচ্ছে আপনাদের হচ্ছে ওই টমেটোটাও যারা একটু বেশি টক খেতে চায় তারা একটু বেশি টমেটো দিতেই পারে। ঠিক আছে, আমার 8খানা পিস আছে মাছের, তো তাই জন্য আমি ওরকম পরিমাণ মশলা দিয়েছি। আপনাদের পিস অনুযায়ী আপনারা মশলা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। হলো ফোড়ন, এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে নাড়া হচ্ছে। এবারে এই বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো, যেটা আমরা বেটে রেখেছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, হলদি দিয়ে দেওয়া হচ্ছে। গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়া হলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, নুন স্বাদ মতন। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে, একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এটা খুবই সুস্বাদু রান্না হয়, এবং পাঙস ট্যাংরা এমনই একটা মাছ যেটা একটু কম দামেও পাওয়া যায়, এবং এটা হচ্ছে খুব সুন্দর খেতেও হয় যদি ভালো করে রান্না করা যায়। যেভাবে এভাবে রান্না করছি আমরা, ঠিক ওইভাবে রান্না করে দেখবেন, আশা করি সুন্দর লাগবে খেতে। কষিয়ে নেওয়া হলো, এবার একটু জল ঢেলে দেওয়া হচ্ছে। জল ঢেলে একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। এবারে এর ভিতরে মাছগুলো এবার দিয়ে দেওয়া হবে। মাছটা কষা কষাই হবে, বেশি মাছটা একটু কষা কষা হবে, বেশি ঝোল দেওয়া হবে না, মাখো মাখো টাইপের হবে, খেতে খুব সুন্দর লাগবে। আর নামানোর সময় ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া। মাছগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে। এবার একটু খানিকক্ষণ রাখতে হবে, ঝোলটা একটু মাখো মাখো হয়ে গেলে তারপরে গরম মশলা দিয়ে দিতে হবে, আর একটু সামান্য ঘি। গ্যাসটা অফ করে এবার একটু গরম মশলা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর এসছে একেবারে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবারে পরিবেশনের পালা। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার মোটিভেশন বাড়বে।